আসসালামু আলাইকুম। আমরা একটা খুব চমৎকার মার্কেট আজকে দেখলাম, এবং আজকে না, আমরা গত 3-4 দিন থেকে এরকম মার্কেট দেখতে পেয়েছি। ঈদের ছুটির আগেও আমরা বেশ কয়েকদিন ভালো মার্কেট পেয়েছি। মার্কেট নিয়ে আমরা সবসময় সাহসের কথা বলেছি, মার্কেট ভালো হবে, মার্কেটকে আমরা আস্থায় রাখতে বলেছি, বর্তমান সরকারকে আস্থায় রাখতে বলেছি। বর্তমান সরকার মার্কেটকে খুব খারাপভাবে ফেলবে না, তা না হলে পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি, নানাবিধ ব্যাংকের এই খারাপ অবস্থা, সবকিছু মিলায় মার্কেট পড়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ ছিল হাতে। যদি মার্কেট ফেলে দেওয়ার বা পড়ে যাওয়ার খারাপ ইন্টেনশন থাকতো, তাহলে মার্কেট অনেকখানি অনেকখানি পড়ে যেতে পারতো। মার্কেট পড়ে নাই। মার্কেটকে আমরা এখানে চমৎকার একটা ট্রায়াঙ্গেল সিমেট্রিক্যাল প্যাটার্নের মধ্যে দেখতে পাচ্ছিলাম, মার্কেট ওঠানামা করছে। কেমন এখন এটা ব্রেকআউট হয়েছে। হ্যাঁ, এখন একদিন দুদিন মার্কেট নেগেটিভ হতেই পারে, এটা একটা হেলদি কারেকশন, কোনো ভয় পাবো না। মার্কেট হয়তো আরেকটু করে দিকে উঠবে, 4,500, 5,450, 5,440 এরকম লেভেলে গিয়ে মার্কেট কারেকশন হতেই পারে। এটা পার্ট অফ ব্যবসা, এটা পার্ট অফ বিজনেস। তো এই বিষয়গুলো আমরা এই বিষয়গুলোতে আমরা ভয় পাবো না। এই বিষয়গুলোতে আমরা এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। যেটা হওয়া উচিত, তাতে ভয় না পাওয়াটাই শোভন, ভয় না পাওয়াটাই যুক্তিসঙ্গত। সামনে মার্কেট ভালো হবে এবং অনেকগুলো শেয়ার ইনশাআল্লাহ টেকনিক্যালি ভালো হওয়ার সুযোগ আছে। কোনো কোনো শেয়ার হয়তো ডোমিনেজের মতন ভালো হবে, কোনো কোনো শেয়ার হয়তো আপনার ফাইন ফুডের মতন ভালো হবে। আমরা সেই শেয়ারগুলোকে ধরার চেষ্টা করব। টেকনিক্যালি সেই শেয়ারগুলো ধরা যায়, টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে সেই শেয়ারগুলো ধরা যায়। তো আমরা এরকম কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো, যে শেয়ারগুলো সামনে অনেক ভালো হতে পারে। চলেন আমরা শুরু করি। আমার বরাবরই কিন্তু প্রকৌশল সেক্টর পছন্দ হয়ে আসছে। সেক্টরগুলোর মধ্যে প্রকৌশল, তারপর টেক্সটাইল খাতের কিছু শেয়ার, এই শেয়ারগুলো, আইটি সেক্টরের কিছু শেয়ার, এই শেয়ারগুলো বিশেষ করে প্রকৌশল খাত আমার 1 নম্বর পছন্দের খাত বর্তমানে। এই খাতটা খুবই সম্ভাবনাময় একটা খাত সামনে হয়ে আছে। চলেন আমরা প্রকৌশল খাত দিয়ে শুরু করি। আমরা গোল্ডেন সান দিয়ে শুরু করবো। আমরা একে একে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করবো। এই শেয়ারগুলো, যে শেয়ারগুলো সামনে ভালো হবে বা ভালো হওয়ার সম্ভাবনা রাখে। গোল্ডেন সান, মাশাআল্লাহ, দেখেন আজকে 1 কোটি, 1 কোটির উপরে ভলিউম হয়েছে। এরকম ভলিউম অনেক দিন হয় নাই। এই 1 কোটির ভলিউম আমরা প্রায় গত 24 সালে আমরা দেখেছি। তারপরে 1 কোটি ভলিউম আমরা গোল্ডেন সানে হতে দেখিনি। শেয়ারটাতে আমরা খুব শুরু থেকেই পার্সু করছি। 12 টাকা লেভেল থেকে শেয়ারটা, 12 টাকা, 11.5 টাকা 50 পয়সা এরকম লেভেল থেকে শেয়ারটা আমাদের কাছে ছিল। আমরা অ্যাকচুয়ালি শেয়ারটাকে এই লেভেল থেকে 10 টাকা 60 পয়সা এই লেভেলে লোকেট করি। আমরা শেয়ারটাতে এন্ট্রি নিতে থাকি 11 টাকা 60 পয়সার পার হওয়ার পর থেকে, এবং এই শেয়ারটাতে আমাদের কাছে এখনো কিছু শেয়ার সেই লেভেলের, সেই আপনার এপ্রিল মাসের শুরুর দিকে কেনা কিছু শেয়ার এখনো আমাদের কাছে আছে। কিছু শেয়ার ব্যক্তিগতভাবে আমি হোল্ড করছি, কিছু শেয়ার 12 টাকা 25 পয়সা এরকম রেটে। শেয়ারটা এখানে চমৎকার, মানে একটা শেয়ার যে কি চমৎকার ভাবে অ্যাকোমোডেশন করতে পারে একটা একটা মার্কআপ দেওয়ার পরে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গোল্ডেন সান। শেয়ারটা একদম সাপ্লাই এবং ডিমান্ড লেভেল। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই, আমরা যদি এই বিষয়গুলো বিশ্লেষণ করতে পারি, তাহলে পরে অনেক সুবিধা হয়। সাপ্তাহিক চার্টে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এইখানে রেজিস্ট্যান্স, ঠিক এই রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে গত 2025 সালের সেপ্টেম্বর মাসে উঠতে পারেনি, আর বাধাগ্রস্ত হয়েছে সেটা এবং পুনরায় সেই জায়গাতে এসে সে কয়েলিং করছে। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, আমি ডেইলি চার্টে একে দেখাই দিয়েছিলাম যে ডেইলি চার্টে এই জায়গাতে শেয়ারটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এইখানে এটা কত টাকা লেভেল? এটা 15 টাকা 50 পয়সা লেভেল। 15 টাকা 50 পয়সা লেভেলে বারবার প্রাইস বাধাগ্রস্ত হচ্ছিল। আমরা অপেক্ষায় ছিলাম 15 টাকা 50 পয়সা কবে পার হবে। আমরা এরকম জায়গাতে এন্ট্রি নিয়েছি গত মাসে। এই আপনার 15 টাকা 20 পয়সা, 15 টাকা 10 পয়সা, 15 টাকা 30 পয়সা এরকম জায়গাতে আমাদের এন্ট্রি আছে। আমাদের এরকম জায়গাতেও এন্ট্রি আছে, এই 12 টাকা 20 পয়সা 25 পয়সা এরকম জায়গাতেও আমাদের এন্ট্রি আছে। আমরা অপেক্ষা করছিলাম, আজকে আমরা 15 টাকা 50 পয়সা পার হওয়া মাত্র এই শেয়ারটাতে এন্ট্রি দিই। চমৎকার, এই শেয়ারটা আজকে সার্কিট লেগে গিয়েছে, এবং এই শেয়ারটার টার্গেট অনেকখানি। কে জানে যে এই শেয়ারটা ডোমিনেজের মতন হবে না, আমরা আশা করতেই পারি। এবং টেকনিক্যালি সব সিগন্যাল বলো, মানে বিদ্যমান এই শেয়ারটা সামনে অনেক ভালো হওয়ার, এটা একটা সম্ভাবনাময় শেয়ার। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই, আমরা দেখতে পাচ্ছি যে ও একটা চমৎকার ট্রেন্ড লাইন ব্রেকআউট করে সে ট্রেন্ড চেঞ্জ করেছে।
সে ডাউন ট্রেন্ড থেকে সে আপ ট্রেন্ডে কনভার্ট করেছে উইকলি চার্টে। এই শেয়ারটা এখানেই শেষ হয়ে যাবে এটা আমরা ভাবি না। উপরের দিকে অনেকখানি স্পেস আছে শেয়ারটার, এটা গোটাটাই ফাঁকা উপরের দিকে ওঠার জন্য, এবং সিগনিফিকেন্ট ভলিউম বলতে গেলে পরে এই 22 টাকা, 23 টাকা, 24 টাকা এরকম লেভেলের দিকে আছে। আল্লাহ মালুম অত দূর যাবে কিনা, আমরা দেখবো, সময়ই আমাদেরকে বলে দিবে। আমরা নির্দিষ্ট জায়গায় প্রফিট টেক করার পক্ষে। আমরা কিন্তু গোল্ডেন সানে প্রফিট টেক করতে করতে উপরের দিকে উঠেছি। আমরা 10 টাকা 60 পয়সা লেভেলে গোল্ডেন সান কিনেছি, আমরা বিভিন্ন লেভেলে শেয়ারটাতে প্রফিট টেক করেছি এবং পুনরায় বাই দিয়েছি। আমরা এই শেয়ারটাতে বর্তমানে 16 টাকা 60 পয়সা এই পর্যন্ত শেয়ারটাকে আমরা পিছু ধাওয়া করছি। ফাইন, ট্রাইন আমরা নেক্সট শেয়ারে যাই, কোয়েল সাউথ না, কাশেম মাইন, সরি কাশেম ড্রাইসেল, কাশেম ইন্ডাস্ট্রিজ, সরি কাশেম ইন্ডাস্ট্রিজ। শেয়ারটা একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড লেভেলে এসে এখানে আমাদের একটা ছোট্ট এই ডজিটাকে আমরা, এই বেবি ক্যান্ডেলটাকে আমরা হিসাবের মধ্যে না আনাই ভালো। গত দিন সপ্তাহে একটা মাত্র লেনদেন হয়েছিল, এই দিনকে একদিন আর কি, রবিবার ছুটির আগে, শনি রবিবার দিন, রবিবার দিনে ওটাকে কাউন্ট করেছে, এটা শনিবার দিন থেকে আগের সপ্তাহে নিয়ে নিয়েছিল। যাই হোক, আজকে চমৎকার ব্রেকআউট করেছে। আমরা যদি ডেলি চার্টে যাই, চমৎকার আমাদের এখানে এই ইনসাইড বারটাকে ব্রেকআউট করে আজকে শেয়ারটা দাঁড়িয়ে গিয়েছে, মোটামুটি ভালো ভলিউম। আমরা আশা করছি এই শেয়ারটার পিছন দিকে ঘুরবে না। যারা নিতে চায় না আগামীকালকে শেয়ারটা নেওয়ার চেষ্টা করবেন, 44 টাকা রেটে পাওয়া যায় কিনা। টেকনিক্যালি সে একটা রিটেস্ট করতে আসতে পারে 44 টাকায়। এই শেয়ারটাতে উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই, এই শেয়ারটা এখানে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, শেয়ারটার উপরের দিকে ফ্লোর প্রাইস 53 টাকা পর্যন্ত শেয়ারটার মুভমেন্টটা আসতেই পারে। সো এটা একটা সম্ভাবনাময় শেয়ার, আমরা এটাকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তারপরে চলেন আমরা দেখি এবার সিরামিক সেক্টরের একটা শেয়ার নিয়ে আলোচনা করি। আমি খুব বেশি শেয়ার নিয়ে আলোচনা করবো না, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যায়। আপনারাও বিভ্রান্ত হন, আপনারাও চান যে খুব কম শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, যাতে আপনাদের বাছাই করতে সুবিধা হয়। এসপি সিরামিক, এসপি সিরামিক এই শেয়ারটা আমি খুব আশাবাদী ছিলাম আজকে যে শেয়ারটা মুভমেন্টে আসবে আজকে। গত দিনের এই ক্যান্ডেলটার পরে এই তিনটা বেবি ক্যান্ডেল পরে আমি একটা পজিটিভ ক্যান্ডেল দেখেছি গত ঈদের ছুটির আগে। এই পজিটিভ ক্যান্ডেলটার পরিপ্রেক্ষিতে আমি আরেকটা পজিটিভ ক্যান্ডেল আজকে আশা করছিলাম ডেসপারেটলি, তা না হলে এই শেয়ারটার এই সেটআপ নষ্ট হয়ে যায়। আমাদের এখানে যে ক্যান্ডেল এবং ভলিউমের গল্প, সেই গল্প পুরোটাই নষ্ট হয়ে যায়। আমি খুব ডেসপারেটলি আজকে একটা পজিটিভ ক্যান্ডেল তীব্রভাবে আশা করছিলাম, এবং আমি আমার গ্রুপে সেটা বললাম সকালবেলাতে যে আমি খুব আশাবাদী আজকে এসপি সিরামিক নিয়ে। যখন এসপি সিরামিক প্রায় 12টা 12:30 পর্যন্ত সে কিন্তু এসপি সিরামিক এই 23 টাকা 40 পয়সা, 23 টাকা 50 পয়সা, 23 টাকা 60 পয়সা এরকম লেভেলে সে স্থির ছিল, এবং আমি খুব চিন্তিত চোখে তাকাচ্ছিলাম যে এরকম আচরণ তো করার কথা না এসপি সিরামিক্সের। যা হোক, শেয়ারটা শেষ পর্যন্ত একটা চমৎকার মুভমেন্ট দিয়েছে এবং ও উপরের দিকে ওঠার রাস্তা তৈরি করলো। আশা করি আগামী দিনকেও এই ধারাবাহিকতা বজায় রাখবে। ভলিউম ডেফিনেটলি আরেকটু বেশি হলে ডেফিনেটলি খুব ভালো হতো। এটা আশা করছি এটা কাটায় উঠবে আগামী দিনে এই শেয়ারটা। চমৎকার, আমাদের এখানে দেখেন একটা সুন্দর অ্যাকুমুলেশন হয়েছে। অ্যাকুমুলেশন হওয়ার পরে মার্কআপ, রিঅ্যাকুমুলেশন, এটাকে এখানে শেষ হয়ে যাবে, তাই কোনোদিন হয়। এই ভলিউমগুলো যারা এখানকার ভলিউম দেখে না, এখানে যারা এন্ট্রি নিয়ে আসে তারা কি এখানে শেষ করে দিবে? এই শেয়ারটা উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে। আমরা সাপ্তাহিক যদি চার্ট দেখতে যাই, তাহলে পরে আমরা দেখতে পাবো এই শেয়ারটা উপরের দিকে ওঠার অনেকখানি জায়গা আছে। কেমন? ইনশাআল্লাহ আমরা এটাকে দেখবো উপরের দিকে ওঠা, আল্লাহ যদি রহম করেন আমাদের উপরে। পাওয়ার সেক্টরের শাহজি বাজার পাওয়ার, এসপিসিএল। আজকে গ্রুপে বলছিলাম যে বিপিপিএল এর আচরণ দেখে এসপিসিএল লজ্জা পেয়ে আজকে মুভমেন্টে যাবে। এসপিসিএল চমৎকার, আজকে ভালো। দেখেন এই দুটা ক্যান্ডেলের ভলিউম আমাদেরকে বলছে যে আজকে এরকম একটা পজিটিভ ক্যান্ডেল হওয়া উচিত ছিল। এই দুটা ভলিউমের ক্যান্ডেল কই? কেমন একটা শেয়ার পড়ার প্রস্তুতি নিচ্ছে, সে সময় তো তার ভলিউম থাকা লাগবে। হাই ভলিউম আপ, হাই ভলিউম ডাউন, নিউট্রাল ভলিউম, লো ভলিউম, কনফিউজিং ভলিউম। এই যে ক্যান্ডেলের সাথে ভলিউমের যে যোগসূত্র, এই যোগসূত্রগুলো আমাদেরকে অনেক তথ্য দেয়। একটা ক্যান্ডেল আমাদেরকে একটা অর্ধেক গল্প বলে একটা ঘটনার, কিন্তু সেটা পূর্ণতা পায় ভলিউম দিয়ে। একটা ক্যান্ডেল তৈরি করা যায়, কিন্তু ভলিউম তৈরি করতে টাকা লাগে। ভলিউম এত সহসাই তৈরি করা যায় না, ধারাবাহিক ভলিউম। এই যে দুইটা লাল ক্যান্ডেল, এই লাল ক্যান্ডেলের এগেনস্টে আমার ভলিউম কই?
ভলিউম নেই, আজকে পজিটিভ একটা ক্যানেল হয়েছে, সুন্দর আমাদের ভলিউম সাপোর্ট দিচ্ছে। এখানে একটা চমৎকার গল্প তৈরি হয়ে আছে, আশা করছি ও আমাদেরকে উপরের দিকে নিয়ে যাবে। বিপিপিএল লাইফ হাই উঠে গিয়েছে, এসপিসিএল নিজেও কিন্তু লাইফ হাই আছে। আমি আপনাদেরকে সাপ্তাহিক চার্ট দেখাই, আমাদের জাস্ট এই লাইনটার দিকে আমরা খেয়াল করি একটু, আমাদের এইটুকু দিকে তাকায়, আমাদের ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়ে গিয়েছে, আমাদের এই জায়গাতে লাইফ হাই, এই জায়গাতে আমাদের লাইফ হাই না, সরি আমি লাইফ হাই বলছি কেন, এটা হচ্ছে সাম্প্রতিক সময়ের হাই আর কি। এই হাইটা সে ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে, খুব স্বাভাবিকভাবে সে রিটেস্ট কমপ্লিট করে উপরের দিকে এখন যাবে। আমরা এখন এখানে ক্রমান্বয়ে ভলিউম আশা করছি, এবং এই ভলিউম এটাকে উপরের দিকে তুলে নেওয়ার অনেকখানি জায়গা তৈরি করে দিবে। আপাতত ফ্লোর প্রাইস আমাদের টার্গেট 65 টাকা, তারপরের টার্গেট আমরা তারপরে ঠিক করব। বিপিপিএল যদি লাইফ সাম্প্রতিক হাই ক্রস করতে পারে, বিপিপিএল এই তার হাইটাকে ক্রস করে গিয়েছে, বেশ কয়েকটা যে রেজিস্ট্যান্স ছিল এই জায়গাতে, কত লেভেলে সেটা 16 টাকা 40 পয়সা পার করার পরে সে উপরের দিকে উঠছে, এসপিসিএল পিছু ধাওয়া করবে ইনশাআল্লাহ। এটা একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো। আইটি সেক্টরের একটা শেয়ার নিয়ে কথা বলি, অগ্নি। এই শেয়ারগুলোর সামনে কিন্তু অনেক ভালো হতে পারে, এগুলো প্রচুর সম্ভাবনাময় একটা শেয়ার। সাপ্তাহিক চার্ট, অগ্নি সিস্টেম, আমি বারবার বলে আসছি, ও একটা সাপ্লাই ডিমান্ড পার করে আসছে, রিটেস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে, রিটেস্ট করার পরে সে উপরের দিকে উঠছে। আমি আশা করছি এই সপ্তাহে অনেকগুলো ভলিউম সে পাবে। আমরা এই সপ্তাহে প্রায় 20 মিলিয়ন ভলিউম আশা করছি, 2 কোটি ভলিউম, দেখা যাক নিতে পারি কিনা। অলরেডি আজকের ভলিউমটা কত সেটা একটু দেখি, আজকের ভলিউম 3 মিলিয়ন, আর আমি আশা করছি বাদ বাকি দিনগুলোতে 17 মিলিয়ন ভলিউম হয়ে যাবে। আইটি সেক্টরে যদি আমাকে একটা শেয়ার বাছাই করতে বলেন তাহলে সেটা ডেফিনেটলি অগ্নি হবে। আমরা কিন্তু মার্চ মাসে ড্যাফোডিল শেয়ারটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আমি জাস্ট জুন মাসে অগ্নি সিস্টেম এই শেয়ারটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আইটি সেক্টরে এটা সম্ভাবনাময় একটা শেয়ার হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সিনো বাংলা, কোরবানি ঈদের আগে এটা আমাদের ঈদ গিফট আইটেম ছিল, অনেকেই এটা নিয়ে অনেক কটু কথা বলেছেন, ফেসবুক পেজে এসে কটু কথা বলেছেন, মেসেজে কটু কথা বলেছেন যে কই গেল শেয়ারটা বাড়লো না কেন। আমি তো ভাই টাকা বানানোর মেশিন না, তাই কি আমাদের শেয়ারটা দেওয়া ছিল 23শে এপ্রিল, মোটামুটি 1 মাস ছুটি বাদ দিলে পরে 1 মাস, আপনি 1 মাসে সময় দিবেন না? 53 টাকা 52 টাকা 50 পয়সা এরকম রেটে কেনা হয়েছিল শেয়ারটা। আপনি ব্যাংকে টাকা রাখলে পরে কতদিন পর টাকাটাতে 10% প্রফিট পান। তো এটা একটা সম্ভাবনাময় শেয়ার, যাদের এটুকু ধৈর্য নাই তাদের এই ব্যবসা না করাই ভালো। অনেক ব্যবসা আছে খুব দ্রুত হয়তো প্রফিট পাবেন, সেরকম ব্যবসাতে আপনাদের মনোসংযোগ দেওয়া উচিত। 1 মাস 2 মাস এই সময়টা খুব বেশি সময় না শেয়ার মার্কেটে ব্যবসা করার ক্ষেত্রে। আমাদের এই শেয়ারে স্টপ লস হিটই তো করে নাই, আমাদের স্টপ লস ছিল এই ক্যান্ডেলটার উপর কত 50 টাকা, 50 টাকার নিচে কি শেয়ারটা ক্লোজ দিয়েছে? স্টপ লসে হিট করেনি। আমরা প্রত্যেকটা শেয়ার কেনার সময় ট্রেড প্ল্যান সেট করে রাখবো, কোথায় কিনছি কোথায় বিক্রি করছি। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমি যে শেয়ারগুলো সাজেস্ট করি তাতে স্টপ লস হিট করেই না। আমি দেখে শুনে সম্ভাব্য সবচেয়ে ভালো জায়গায় শেয়ারগুলো বাছাই করার চেষ্টা করি। তো সিনো বাংলা এই শেয়ারটা ডেফিনেটলি খুব চমৎকার একটা শেয়ার ছিল। আইবিপি শেয়ারটা মানুষকে বহুদিন ভোগালো। এই শেয়ারটার খুব ইম্পর্টেন্ট একটা লেভেল ছিল এই 12 টাকা 80 পয়সা, এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল ছিল 12 টাকা 80 পয়সা। এই 12 টাকা 80 পয়সা যতদিন পার করতে না পারে নাই ততদিন শেয়ারটা খুব ঝামেলা করেছে। 12 টাকা 80 পয়সা পার করার পরেও শেয়ারটা অনেকদিন ঝামেলা করেছে, তারপরে এখানে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে শেয়ারটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে। শেয়ারটা আজকেও কেনা যেত, বিলিভ মি, যারা আজকে শেয়ারটা কিনেছেন তারা খুব চমৎকার কাজ করেছেন। আগামীকালকেও শেয়ারটা কেনা যায়। কেন এই কথা বললাম? আমাদের জাস্ট সাপ্লাই ডিমান্ড এরিয়াটাকে যদি আমরা এইভাবে আঁকানোর চেষ্টা করি, এটা আসলে আর নিচে আসে। আমরা যদি দেখি এরকম জায়গাতে, দেখেন এটা ব্রেকআউট হয়ে রিটেস্ট করতে আসছে, ঠিক এইটা হচ্ছে আমাদের সাপ্লাই ডিমান্ড এরিয়া। ব্রেকআউট রিটেস্ট, আজকে শেয়ারটাতে কেনা যেত। যারা কিনেছেন আজকে খুবই ভালো চমৎকার একটা কাজ করছেন। এই শেয়ারটা উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে, অনেকখানি। দেখেন এখন স্পষ্ট দেখা যাবে যে এইটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড এরিয়া ছিল, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখেন উইকলি চার্টে, তো এটা চমৎকার ব্রেকআউট রিটেস্ট হয়েছে। এটা প্রাথমিক টার্গেট থাকলো 16 টাকা 50 পয়সা, পরবর্তীতে শেয়ারটাতে 20 টাকা 60 পয়সা পর্যন্ত টার্গেট দেওয়া যায়।
বর্তমানে আমরা আজকে দুইটা কাজ করেছি। আজকে আমরা নাভানা ফার্মা এবং টেকনো ড্রাগ থেকে কিছু প্রফিট নিয়েছি। আমার কাছে দেখেই মনে হচ্ছিল নাভানা ফার্মা শেয়ারটাতে কারেকশনে আসবে আজকে। নাভানা ফার্মা আমরা রি এন্ট্রির অপেক্ষায় আছি আবার। এবং টেকনোড্রাগ এই শেয়ারটাতেও আমরা আজকে প্রফিট নিয়েছি। শুরুতেই বলে দিয়েছিলাম যে প্রফিট নিতে হবে। আরো অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যেতে পারতো। টেক্সটাইল খাতের কয়েকটা শেয়ার নিয়ে কুইন সাউথ, তারপরে মতিন স্পিনিং, এলআরবিডি, কিছু জেট শেয়ার নিয়ে কথা বলা যেত, কিন্তু এই কথাগুলো বলতে গেলে পরে ভিডিওর কলে আরো বড় হয়ে যাবে। চলেন আমরা আমাদের কয়েকটা কি করলাম আজকে সারাদিন। নতুন মাস, নতুন গ্রুপ শুরু হয়েছে। একদম শুরুতে 9:11 গ্রুপে দিয়ে দিলাম যে নাভানা ফার্মা এবং টেকনো ড্রাগ দুটো শেয়ারের সামনে ভালো করার সুযোগ আছে, কিন্তু আজকে রিটেস্ট করার সম্ভাবনা আছে, আজকে কারেকশনে হওয়ার সম্ভাবনা আছে। এইটা দেখে আমরা ঠিক করব আজকে আমরা প্রফিটে নিব কিনা এই শেয়ারটাতে। আমাদের গোল্ডেন সোন আমরা আগেই বলেছি, আমরা 12 টাকা 15 পয়সা থেকে শেয়ারটা থেকে এপ্রিল মাস থেকে বসে আছি। আমরা গত মাসে শেয়ারটা কিনেছি 15 টাকা 30 পয়সার নিচে। আমরা আজকেও শেয়ারটা কিনেছি 15 টাকা 50 পয়সা ক্রস করার সঙ্গে সঙ্গে। কাশিম ড্রাইসেলের রি এন্ট্রি না, কাশিম ড্রাইসেল কিন্তু আমাদের আছে, আগেকার কেনা আছে। আমরা আজকে রি এন্ট্রি নিয়েছি কাশিম ড্রাইসেলে। এবং 10:44 যখন এসপিসির আমি খুব সে কি ভাব দেখাচ্ছিল 23 টাকা 40 পয়সা, 23 টাকা 50 পয়সা, 23 টাকা 60 পয়সা, তখন বড় হতাশ ফিল করছিলাম যে আজকে তো এরকম হওয়ার কথা না, আজকে তো এসপি সিরামিকের পজিটিভ একটা ক্যান্ডেল হওয়ার কথা, হচ্ছে না কেন? তো কিছুটা হতাশ ছিলাম এই শেয়ারটা নিয়ে যে এরকম করার তো কথা না, টেকনিক্যালি আজকে শেয়ারটার একটা পজিটিভ ক্যান্ডেল হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমাদের শেষ পর্যন্ত কিন্তু এসপি সিরামিক একটা পজিটিভ ক্যান্ডেল দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আইবিপি হোল্ড করছি বহু নিচ থেকে। এসপিসিএল আমাদের কাছে আছে, এসপিসিএল এর মুভমেন্ট আমরা আজকে আশা করছিলাম, মুভমেন্টে দিয়ে দিয়েছে এসপিসিএল। টেকনো ড্রাগে এটা তো কাশেম ড্রাইসেল, টেকনো ড্রাগ এটা হচ্ছে আমাদের আগেকার, সরি ওটা আগের ইয়ার, এটা আমাদের আজকে কাশেম ড্রাইসেল আমরা আজকে নিয়েছি। 20 মেতেও আমাদের এই শেয়ারটা কিছু কেনা ছিল ছুটির আগে। তারপরে চলেন আমরা নেক্সট ইয়াতে যাই। সিনো বাংলা আমাদের কাছে আছে, সিনো বাংলা আমরা কিনছি। দেখেন আমরা কিন্তু সরাসরি শেয়ারগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা কেনার পরপরই আপনাদেরকে দিয়ে দিই। সিনো বাংলা 52 টাকা 50 পয়সা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল ঈদের গিফট হিসাবে। আমরাও এই শেয়ারটা হোল্ড করছি। তারপরে মোটামুটি ভাবে টেকনো ড্রাগে আমরা আজকে নাভানা ফার্ম এবং টেকনো ড্রাগ থেকে প্রফিট বুক করতে পারলাম কিনা, আমরা কে প্রফিট বলা সত্ত্বেও আমরা প্রফিট বুক করতে পারি না, এটা আমাদের একটা বড় সমস্যা। প্রফিট নিতে হবে ভাই, প্রফিট না নিলে পারে মার্কেটে ব্যবসা করা কঠিন। কেমন? প্রফিট নিতে না পারলে ব্যবসা করা আসলেই খুব কঠিন। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের জার্নি। আমরা আরো কিছু কাজ করেছি, সবগুলো তো আর দেখানো যাচ্ছে না বা দেখানো সম্ভব না। আমাদের সারাদিনের অ্যাক্টিভিটিস কিছু উল্লেখযোগ্য সংখ্যক, মানে উল্লেখযোগ্য দিক আমরা সারাদিনে যা করলাম তা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করে দিচ্ছি। আগামী দিনকে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা সকাল 9টা থেকে শুরু করে একদম ট্রেড শেষ হওয়া পর্যন্ত লাইভ সাপোর্ট দিই। কোন শেয়ার কিনতে হবে, কোন শেয়ারে প্রফিট নিতে হবে। আমরা প্রফিট নিতে পারি না, আমরা আপনি যতই ভালোই ব্যবসা করেন না কেন, একজন নেভিগেটর দরকার। আমাদের গ্রুপটার নাম কিন্তু মার্কেট নেভিগেটর। দেখবেন পাইলটের পাশে একজন নেভিগেটর থাকে। আপনি খুব ভালো গাড়ি চালাতে পারেন, খুব ভালো আপনি বিমান চালাতে পারেন, কিন্তু তারপর একজন নেভিগেটর রাখা হয়। নেভিগেটরের কাজ কি? অ্যাসিস্ট করা। জাস্ট আমি আপনাকে অ্যাসিস্ট করতে পারি যে এখন এই জায়গাতে প্রফিট নেওয়া উচিত, চিন্তার জায়গাটাতে আমি আপনাকে নাড়া দিতে পারি যে হ্যাঁ এখন প্রফিট নিতে হবে। আমি 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 প্রায় 20 বছর ধরে ব্যবসা করি, তারপরে কখনো কখনো আমাকে পরামর্শ করার জন্য পরামর্শ করতে ইচ্ছা করে কারোর সাথে যে এই জায়গাতে কি করা উচিত। আমার কিছু স্টুডেন্ট আছেন যারা ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যবসা করেন, এফটিএমও সার্টিফাইড ট্রেডার, তারা বাংলাদেশ মার্কেটে ব্যবসা করেনই না। আমি কখনো কখনো তাদের সাথে কথা বলি যে এই জায়গাতে এরকম কি করা উচিত। তো যাই হোক, আমি জাস্ট এই অ্যাসিস্টের কাজটা করতে চাই আপনাদের সাথে, যে এই সময় নাভানা ফার্মা, টেকনো ড্রাগ এই শেয়ারগুলোতে প্রফিট নেন, বা এই শেয়ারটা এই জায়গাতে কেনা যায় কিনা একটু দেখেন, এই বিষয়গুলো জাস্ট অ্যাসিস্ট করা। আমরা সেটাই করি যে এই শেয়ারটা এখন কিনতে হবে, এই শেয়ারটা এখন কেনা যায়, এই শেয়ারটাতে প্রফিট নেওয়া উচিত, এই শেয়ারটাতে প্রফিট নেওয়া যায়, এই শেয়ারটা সামনে ভালো হতে পারে, এই শেয়ারটা সামনে আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই বিষয়গুলো আমরা আমাদের গ্রুপকে অ্যাসিস্ট করি, ইনশাআল্লাহ বেশ সফলতার সাথেই করি, আশা করি ইনশাআল্লাহ।
আর আজকে আমাদের একটা ট্রেনিং সেশন শুরু হচ্ছে আজকেই, এই শেষ ঘোষণা দিচ্ছি আমি, রাত্রি 9টা 15 মিনিটে ট্রেনিং সেশন শুরু হবে আজকে। যারা ট্রেনিং করতে চান, যারা শিখে বুঝে ব্যবসাটা করতে চান, যারা ক্যান্ডেলের সাথে ভলিউমের যোগসূত্র বুঝতে চান, যারা মুভিং অ্যাভারেজ নিয়ে কারুকাজ করতে চান, যারা ইন্ডিকেটর গুলোকে ভিন্নভাবে ব্যবহার করতে চান, যারা স্মার্ট মানি কোথায় আছে বুঝতে চান, তাদের জন্য এই ট্রেনিংটা একটা ভালো সুযোগ হবে আশা করি। তো যারা এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে চান তারা যোগাযোগ করবেন। উভয় ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করছি। সরি, 0192193115। যারা ট্রেনিং করতে চান বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, আমাদের অ্যাসিস্ট নিতে চান, তারা উভয়ই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত থাকলো, আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আসসালাম।